জায়গা থেকে আমরা একবার শুনবো কুলতলি রুমার পিসি ঠিক কি অভিযোগ করছেন, শুনুন। পুজোর আগে তো আমার বাচ্চাটাকে করে দিল, যেন নরপিচাসদের শাস্তি হয়, ওদের যেন ফাঁসি হয়। নরপিচাসের মা বাবা জানতো না যে ওর বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। বাড়ির লোক তো সাপোর্টে ছিল নিশ্চয়ই, না থাকলে আজকের আমার বাচ্চাটা, আমার ভাই যে মুহূর্তে সবার হাতে পায়ে ধরছিল, পুলিশ যদি ক্যাম্পের পুলিশ যদি বা সহযোগিতা করতে, হয়তো আমার বাচ্চাটা আজকের ফেরত চলে আস। পুলিশের প্রতি আমাদের তো কোনো ভরসা নেই, কি করে হবে? ইজিয়া গাজী উনি যদি বা ঠিকঠাক সিসিটিভিটা ফুটেজটা দেখাতো, তাহলে মনে হয় অনেকটা ক্যাপচার হয়ে যেত বাচ্চাটা। আজকের উনি দেখায়নি, ফুটেজ ডিলিট হয়ে গেছে। কি করে মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ফুটেজটা ডিলিট হতে পারে আপনারা বলুন? তাহলে আমরা কোথায় সেফ ম্যাডাম? আমরা বাচ্চা পাঠিয়ে কোথায় সেফ, কোথায় নিরাপত্তা? দিনের পর দিন আমি চাইছি যে আমার বাচ্চার যেরকম কোল খালি হয়েছে, আমার ভাইয়ের বাচ্চার, আমারও তো বাচ্চা রেপ হয়েছে। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়েছে। 22 সালে গিয়ে আমার নিজের বাচ্চা সুসাইড করে মারা গেল, 11-এ পড়ছিল। আমার বাচ্চা 2020 সালে থেকে রেপ হয়ে 22 সালে গিয়ে কে চলো পুলিশ ওরম কুকুরের মতন ধাক্কা মেনে আমাদেরকে তাড়িয়ে দিয়ে, আমার সেই কেসে আজও অবধি পাইনি। কোথায়? এই পশ্চিমবাংলা। আমি তো ছেড়েই দিয়েছি। আমার বাচ্চা তো 2022 সালে সুসাইড করে মারা গেল, ক্লাস 11-এ পড়ছিল। তখন করেছিল এই ঘটনার সঙ্গে যুক্ত করা ছিল গদাধর মন্ডল, রাহুল মন্ডল। এই রাজ্যের প্রভাবে ছাড়া পেয়ে গেল। আমার ফোনের পর ফোন আসতো, এত টাকা নাও, তত টাকা নাও। আমি টাকাও নিইনি, আমি নিজেই ভিখারি হয়ে এখন কেস চালাতে পারি না। আমার পাশে কেউ নেই। আমার বাচ্চার কেস আজ অবধি আমি পাবো কিনা আমি জানি না। আমার কোনোদিন কোর্টে থেকে টাকাও হয় না, আমার কিচ্ছু হয় না। আমার একটাই দাবি যে আমার বাচ্চার যারা এরকম ভাবে, আমার ভাইয়ের বাচ্চার, আমার বাচ্চার যারা নৃশংস ভাবে এরকম খুন করেছে, যেন তারাই যেন উপযুক্ত শাস্তি পায়। উমার পিসি বলছেন 2022 সালে নিজের মেয়ে, 2024 সালে ভাইয়ের মেয়ে। কোথায় রাজ্যের নিরাপত্তা, এই প্রশ্ন তুলছেন তার পিসি। আমি আপনাদের শোনাই তৃণমূল সাংসদ দেব, তিনি ঠিক কি বলছেন, এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। এরকম ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং। কিন্তু এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। এটা সত্যি আমাদের ভাবার বিষয়। এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমারও অতটাই দায়িত্ব, আমাদের সবার ভাবার বিষয়, সমস্ত দলের ভাবা বিষয়, কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। আজকে এখন আমরা দেবী পক্ষে আছি। এই দেবী পক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। বাংলার মানুষের আস্থা নেই। এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন, এটা আর কিছুই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণ। কারণ তিনিই হোম মিনিস্টার, তিনি কাছে পেলে তাকেই লোকে হয়তো আক্রমণ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই বলে পুলিশকে সেই সামনাসামনি করতে হচ্ছে। সেখান থেকে বিধায়ক দৌড়ে পালিয়েছে, পুলিশ দৌড়ে পালিয়েছে, গ্রামের মানুষ ফাঁড়িতে আগুন দিয়ে দিচ্ছে। তো ভয়ানক পরিস্থিতি।